আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এসএসসি কেমিস্ট্রি জৈব যৌগ চ্যাপ্টার 11 এর একটা প্রশ্ন সলভ করাবো। দেখো, লিখে রাখছি এই হচ্ছে একটা পাত্র বা একটা বক্স যেখানে লেখা আছে CnH2n+2, যেখানে n ইকুয়াল হচ্ছে 2। অর্থাৎ এই শর্তটা হচ্ছে কি একটা অ্যালকেন। এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকেন। n এর মান বলতেছে 2, তার মানে কি হবে? ইথেন। আচ্ছা, বস আমি নিচে লিখে রাখছি মৃত জীব সংরক্ষক, আর এটা লিখছি খাদ্য সংরক্ষক। যদি তোমাকে প্রশ্ন করে খাদ্য সংরক্ষক প্রস্তুত করো, তার মানে হচ্ছে তোমাকে জানতে চাইছে ভিনেগার প্রস্তুত কর। খাদ্য সংরক্ষক মানে হচ্ছে কি ভিনেগার। ভিনেগার, ঠিক আছে? ভিনেগার কাকে বলে? অর্থাৎ ভিনেগার মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3CH, এটা তৈরি করতে বলছে। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রব্য মানে হচ্ছে কি ভিনেগার। 4 থেকে 10% জলীয় দ্রব্য, এটাই কি ভাইয়া? ভিনেগার। যদি বলে যে মৃতজীব সংরক্ষক, তার মানে তোমাকে বলছে ফরমালিন। কি বলছে? এর মানে হচ্ছে কি ভাইয়া? এর মানে হচ্ছে ফরমালিন। ফরমালিন, ফরমালিনটা কি? ফরমালিনটা হচ্ছে মিথানেলের, অর্থাৎ HCHO, মিথানেলের 40% জলীয় দ্রবণ। মিথানেলের 40% জলীয় দ্রবণ মানে হচ্ছে কি ফরমালিন। বুঝতে পারছো? যদি তোমাকে বলে খাদ্য সংরক্ষক প্রস্তুত করো, তার মানে হচ্ছে তুমি ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করবো, করে লিখে দিবা যে 4 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। আর যদি বলো তোমাকে মৃতজীব সংরক্ষক, তার মানে হচ্ছে কি তোমাকে ফরমালিন তৈরি করতে বলছে। মানে তোমাকে ফার্স্টে মিথানেল প্রস্তুত করতে হবে। কি করতে হবে? মিথানেল করে বলবা 40% জলীয় দ্রবণ হচ্ছে ফরমালিন। বুঝতে পারছো? তো দেখো, এখন এই প্রশ্নটা থেকে বলছে তোমাকে এ থেকে মৃতজীব সংরক্ষক এইটা তৈরি করতে বলছে। আমরা খাদ্য সংরক্ষক তৈরি করবো না, আমরা এই প্রশ্নে মৃতজীব সংরক্ষক তৈরি করবো। ঠিক আছে? তাহলে এগুলো মুছে দিচ্ছি। দেখো, যেহেতু এটা ইথেন, কার্বন তোমার যদি সমস্যা হয় তাহলে কার্বন দুইটা দিবা, মাঝখানে একটা হাত দিবা। ওর হাত বাকি থাকবে তিনটা, তাই তিনটা হাইড্রোজেন। ওর হাত বাকি থাকবে তিনটা, তাই তিনটা হাইড্রোজেন। ঠিক আছে? পরে ক্লোরিন যোগ করো আলট্রাভায়োলেটের উপস্থিতিতে, তাহলে কি উৎপন্ন হবে? ইথাইল ক্লোরাইড, CH3CH2Cl+HCl। ঠিক আছে? তাহলে তৈরি হয়েছে কি তোমার ইথাইল ক্লোরাইড। এর সাথে যোগ করো, ফার্স্ট অফ অল তোমাকে বানাইতে হবে কি মৃতজীব সংরক্ষক, মানে হচ্ছে মিথানেল। এখানে কার্বন আছে দুইটা, তোমার কার্বন করতে হবে কি একটা। কার্বন একটা করার কিভাবে তুমি কার্বন সংখ্যা কমাবা সেটা আগের ক্লাসে দেখাই দিছি। ঠিক আছে? তাহলে ফার্স্টে তুমি অ্যাসিড বানাবা, অ্যাসিড থেকে তারপরে কি করবা? দুইবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা, তাহলে কি কার্বন সংখ্যা কমে যাবে। তারপর মিথানেল তৈরি করবো। ঠিক আছে? তাহলে ক্লোরিন যোগ করছো আলট্রাভায়োলেট উপস্থিতিতে, হয়েছে ইথাইল ক্লোরাইড। এর সাথে যোগ করবো, এটা হয়ে যাবে কি ইথানল। ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? এই ইথানলের সাথে কি করবা? জাইমন অক্সিজেন যোগ করবা, K2Cr2O7H2SO4। তাহলে হবে কি অ্যালকোহলের সাথে জাইমন অক্সিজেন যোগ করলে অ্যালডিহাইড হয়ে যাবে, অর্থাৎ CHO, আর এখানে আসবে একটা CH3। কি হয়েছে? ইথানল প্লাস তৈরি হবে পানি। এর সাথে একবার আরেকবার জাইমন অক্সিজেন যোগ করো ইথানলের সাথে, K2Cr2O7H2SO4। তাহলে কি হয়ে যাবে? ইথানোয়িক অ্যাসিড, COOH, কার্বন ছিল দুইটা, কার্যকরী মূলক লিখে ফেলছো, তাহলে এখানে একটা অ্যালকাইল হবে CH3। বুঝতে পারছো? তার মানে কি পেয়ে গেছো তুমি? ইথানোয়িক অ্যাসিড। এখন এর সাথে দুইবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো। যখন তুমি প্রথমবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা, তাহলে কি হয়ে যাবে? এই এইচটা এখানে চলে আসবে, অর্থাৎ এইচ আর ওএইচ মিলে পানি উৎপন্ন করবে, আর সোডিয়ামটা এখানে এসে করবে, তাহলে হবে সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে? এই সোডিয়াম ইথানয়েডের সাথে তুমি আরেকবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো।
তাহলে হবে কি, দুইটা সোডিয়াম আর কার্বন মিলে তৈরি করবে সোডিয়াম কার্বনেট। কি তৈরি করবে? এখানে প্রভাবক লাগবে ক্যালসিয়াম অক্সাইড। বুঝতে পারছো? এখানে প্রভাবক লাগবে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তাহলে উৎপন্ন করবে কি মিথেন, আর হচ্ছে দুইটা সোডিয়াম কার্বন মিলে তৈরি করবে সোডিয়াম কার্বনেট, Na2CO3। বুঝতে পারছো? দেখো আমি আবার একটু রিপিট করি। দেওয়া ছিল কি ইথেন, ইথেনের সাথে তুমি ক্লোরিন যোগ করছো আলট্রাভায়োলেটের উপস্থিতিতে, একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে হয়েছে কি ইথাইল ক্লোরাইড প্লাস HCl। এর সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছো, তাহলে হয়ে গেছে ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। ইথানলের সাথে জার্মান অক্সিজেন যোগ করলে হয়ে গেছে কি ইথানল প্লাস পানি। ইথানলের সাথে জার্মান অক্সিজেন যোগ করলে হয়ে গেছে কি ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিডের সাথে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছো হয়েছে সোডিয়াম ইথানয়েড। এর সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তাহলে হয়ে গেছে কি মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট। এই যেগুলো কিভাবে হয়েছে এগুলো বিগত ক্লাসগুলোতে দেওয়া আছে। যারা তোমরা নতুন এই ক্লাসটা দেখবা তারা এর আগের জৈব যৌগের যে ক্লাসগুলো আছে ওগুলো দেখে ফেলবা, তাহলে খুব সহজে বুঝতে পারবা। এখানে এত ভেঙে ভেঙে বলা হয়নি, অর্থাৎ এই ইথেন কিভাবে হলো এই ব্যাপারটা ব্যাখ্যা করা হয়নি, কিন্তু আগের ক্লাসগুলোতে এই ইথেন তুমি যদি না পারো সেটাও যেন তুমি লিখতে পারো সেই ব্যাপারে বলা আছে। তো আগের ক্লাসগুলো করে ফেলবো, ঠিক আছে? তাহলে তুমি মিথেন পাইছো। এখন মৃত জীব সংরক্ষক মানে কি মিথানেল, এখন তোমার মিথেন থেকে মিথানেল বানাইতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো মুছে দিচ্ছি, তোমরা পোস্ট করে লিখে নিবে। মিথেন কি করবে? ক্লোরিন, যেহেতু এটা একটা অ্যালকেন আলট্রাভায়োলেটের উপস্থিতিতে, তাহলে হবে মিথাইল ক্লোরাইড। একটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে একটা ক্লোরিন ধরবে, আর এখানে HCl তৈরি করবে, ঠিক আছে? এর সাথে তুমি কি যোগ করবো? সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে প্রসেসটা সেম, বারবার তুমি সেম কাজই করতেছো, ঠিক আছে? ক্লোরিনটা এখানে আসবে, OH মূলকটা এখানে এসে পড়বে। এর সাথে একবার জার্মান অক্সিজেন যোগ করো মিথানলের সাথে, তাহলে কি হবে? তাহলে CHO প্রথমে কার্যকরী মূলক লিখে ফেলো। দেখো এখানে কার্বন ছিল একটা, একটা তো অলরেডি এসে পড়ছে, তাহলে এই হারটা শুধু হাইড্রোজেন দিয়ে পূরণ করে দাও, প্লাস পানি উৎপন্ন হয়। বুঝতে পারছো? দেখো আবার বলতেছি, মিথেনের সাথে ক্লোরিন যোগ করছে হয়েছে মিথাইল ক্লোরাইড, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে হয়েছে কি মিথানল, এর সাথে জার্মান অক্সিজেন যোগ করলে হয়েছে কি এই যে হচ্ছে মিথানল। এই মিথানেলের এই মিথানেলের এটার যে 40% জলীয় দ্রবণ, 40% জলীয় দ্রবণ, এটি কি ফরমালিন। আর ফরমালিনের কাজ হচ্ছে মৃতজীব সংরক্ষক। আশা করি বুঝতে পারছো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।